তাহলে যুগ জামানা বলতে আমার জামানার মধ্যে আমার একজন প্রতিনিধি, আমার একজন আল্লাহর একজন খলিফা আছে, আমাকে খুঁজে নিতে হবে। যারে আমি খুঁজে নিছি শোনা জানা মাধ্যম দিয়ে তার কাছে অবস্থান করছি, শান্তি পাইছি, ভালোবাসি। তো তিনি আল্লাহর কথা বলতেছেন। কার কথা বলতেছেন? আল্লাহর কথা বলতেছেন। ওনার কাছে আসার পরে প্রথমে বলবো যে তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো। আর আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে যেইভাবে আমি আল্লাহ রাসূলের অনুগত হয়েছি, আল্লাহ রাসূল আমার উপরে কি সন্তুষ্ট হয়েছে আমি জানি না, কিন্তু আমি আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী দায়িত্ব পালন করতেছি। তো আমি আল্লাহ রাসূলের দায়িত্বকে পালন করতেছি। আমার একজন প্রতিনিধি আছে, সেই প্রতিনিধি হলেন আমার মুর্শিদ। তা আমার মুর্শিদের কথাই আমি তোমাদেরকে বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ওয়া আলা আলি শব্দটা হলো আমার আহলে বাইয়া। কি বলা হয়েছে? ওয়া আলা আলি। দরুদের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। এখন আমরা মানতে পারি না কি কারণে? আমাদের ব্রেন শরীয়তে ঘুরে গেছে এবং ওযু গোসল, শরীয়তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, রোজা, বিলাকুলু, এগুলোর ভিতরে আমরা আকৃষ্ট হয়ে গেছি। পূর্ণ বিশ্বাস আমাদের হয়ে গেছে। পালন আল্লাহ বলছেন, পীর মুর্শিদও বলছেন, মানুষ বিশ্বাসে বস্তু সংগ্রহ করে, আর মানুষ হলো কৃতদাস। যে যা করবে তার দাসত্ব সে অর্জন করবে, তার দাসত্ব। আমরা এখানে রাসূলের কথা বলি, আল্লাহর কথা বলি, আরেকজনে হরি কৃষ্ণ বলে। যে হরি কৃষ্ণ বলে, হরে রাম বলে, তারে যদি রাইতে দিনে বুঝাই, সে খুব সহজে এখানে আসতে পারবে না। কারণ তার বাধা খাচ্ছে। কেন? কোথায় খাচ্ছে বাধাটা? তার ব্রেনের মধ্যে বাধা খাচ্ছে, তার আদর্শের মধ্যে আঘাত করছে। তার উপরোক্ত যে আদর্শ বোঝানোর চেষ্টা করতেছি। উপরোক্ত আদর্শ মানে কি? সব মুর্শিদ, সব গুরু, সব গোসাই, সব উপদেষ্টাকারী একটা কথা বলেছে যে তুমি মনে দিলে বিশ্বাস করিয়া আমার কথা শুনবা। তার মানে আমাকে বিশ্বাস করো, আমার মধ্যে আল্লাহ আছে, রাসূল আছে, আমার মধ্যে আমার মুর্শিদ আছে। তুমি আমার বিশ্বাস করতে পারলে আমার মুর্শিদকে বিশ্বাস হবে, আমার মুর্শিদকে বিশ্বাস করতে পারলে আল্লাহ রাসূলও তোমার হয়ে যাবে। এই যে প্রথম শিক্ষাটা যাদের মধ্যে ঢুকছে, তারা সবসময় কি করছে? ওই নিকটের জনকে ভালোবাসতে বাসতে কাছে ভালোবাসা। মনে করো দুইজনের দুইটা কলই দিলাম, এই দুইটা কল যে দিছি আমার নিজের হাতেই তো দিছি। কার হাতে দিছি? আমার নিজের হাতে দিছি। তাহলে এখানে আমি আমার মুর্শিদকে দেখাইছি, আমার মুর্শিদে দিছে, এটা আপনারা না, কারণ আপনাদের চোখের সামনে আমি দিছি। আসলে এখন বিশ্বাসটা হলে আমার মধ্যে যদি আমার মুর্শিদের কার্যক্রমতা সম্পূর্ণ থাকে, ওই আল্লাহ যেই কথা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলেছেন যে আমার হয়ে যায়, আমি তার চোখ কান নাক সবকিছু হয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে যুগ জামানায় খলিফা পদে পদন্তরিত করে নির্বাচিত করে দিই। নির্বাচিত যখন করে তখন ডাক ডোল বাজাইয়া কিন্তু কেউ কল লাগে না। ডাক ডোল বাজায় কল লাগে। এখন আমাদের বোঝার বিষয়টা আমার মধ্যে আমার মুর্শিদ আছে, এটা আমার বিশ্বাস। এখানে যারা আমার কথা শুনছে তাদের তো এমন বিশ্বাস না, তারা বিশ্বাস করবে আমারে, আর আমি বিশ্বাস করছি আমার মুর্শিদকে। আর আমি বলছি যে আমার মুর্শিদের পক্ষ থেকে আমি এই সেবাটা দিলাম। যখন তো বলা হয়েছে আমার মুর্শিদের পক্ষ থেকে সেবাটা দিছি, তখন এটার মধ্যে দেখবেন আপনি খাচ্ছেন, মালটা খাচ্ছেন, বাসায়ও খাইছেন, এখানেও খাইছেন, খাওয়ার পরে দিয়ে বাসায় খাওয়াতে যে শান্তি পাইছেন, স্বাদ পাইছেন, এখানে একই স্বাদ। কিন্তু এটা খাওয়ার পরে দিয়া আপনি পেটের এক কোণা দিকটা ব্যথা ছিল, ব্যথাটা ভালো হয়ে গেছে।